কাঁচা গন্ধটা চলে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। আচ্ছা, আগে আমি এই যে এটার মধ্যে যে লেগেছিল এই জারটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে ধুয়ে সেটা আমি আগে এর মধ্যে দিয়ে দিলাম। এবার যে দেখো পনির যে আমি চুবিয়ে রেখেছিলাম এই গরম জলটাই কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি। এখন কিন্তু আমি পনিরগুলো অ্যাড করব না। আচ্ছা, আমি রেসিপিটার নাম দিয়েছি পনির মটর মশলা। মটর বলতে মানে কড়াইশুঁটিটা। এটা ছিটকাচ্ছে, এবার আমি একটু চাপা দিয়ে দিই, কেন কি গ্রেভিটা কিন্তু হতে হবে ভালো করে, চাপাটা দিতেই হতো। আচ্ছা, এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে আমি 1 কাপ বয়েল কড়াইশুঁটি, কিন্তু এটা আমার ফ্রোজেন কড়াইশুঁটি। এই সময় কড়াইশুঁটি পাইনি বলে আমি ফ্রোজেন নিয়ে এসেছি। এটা কিন্তু আমার 1 কাপ আছে, এটাও কিন্তু আমার এটার মধ্যে যাবে। এটা একটু ভালো করে ফুটে উঠুক। আচ্ছা, এই সময় কিন্তু ফ্লেমটা, জলটা দেওয়ার পর ফ্লেমটা কিন্তু তোমরা এই লো টু মিডিয়ামে কিন্তু রাখবে। এই টিপসগুলো কিন্তু ফলো করতে হবে, নাহলে কিন্তু প্রপার ওয়েতে কিন্তু রেসিপিটা মানে ভালো করে মানে কি বলবো টেস্টটা কিন্তু আসবে না, আর মশলাটাও কিন্তু ঠিকভাবে কষানো হবে না। মাঝে মাঝে কিন্তু লিডটা তুলে মানে ঢাকনাটা তুলে কিন্তু নাড়াতে হবে। দেখো আমি কিন্তু নাড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠছে। আবারও আমি চাপা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু কিছুক্ষণ একটুখানি এটাকে কষাতে দিতে হবে জল দিয়ে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এটা আরেকটু কষুক। দেখো তেলটা কিরকম ভেসে উঠছে, এটা আরেকটু হবে। তারপরেই আমি এই কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দেব। আচ্ছা, তোমরা আমার চ্যানেলটা একটুখানি ভিজিট করবে প্লিজ। ভিজিট করে দেখবে, আমার ওখানে কিন্তু ভ্যারাইটি রেসিপি দেওয়া আছে। লাইভ ভিডিও তো পোস্ট করাই আছে, আর আমার আগে অনেক পুরনো ভিডিওতে যাবে, ভিডিওর মধ্যে অনেক রেসিপি শেয়ার করা আছে। আমার প্লে লিস্টটা ওপেন করবে, প্লে লিস্টের মধ্যে সমস্ত ভাগ ভাগ করে চিকেন, ডেজার্ট, পরোটা সমস্ত কিছু কিন্তু আমার ভাগ ভাগ করে ওখানে দেওয়া আছে। যেটা তোমাদের মনে হবে খুলে কিন্তু তোমরা ওখান থেকে আমার রেসিপি কিন্তু দেখে নিতে পারো। রিসেন্ট আমি অনেক নতুন নতুন রেসিপি আপলোড করেছি, যেগুলো আমার প্লে লিস্টে অ্যাড হয়নি। আমি খুব শীঘ্রই সেগুলো কিন্তু অ্যাড করে দেবো। দেখেছো উপর দিয়ে কীরকম তেলটা কিন্তু ভেসে উঠেছে। এবার আমি এর মধ্যে এই ফ্রোজেন করা কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা যদি এমনি কড়াইশুঁটি পাও তাহলে সেটাকে ভালো করে বয়েল করে নিয়ে তারপরেই কিন্তু দেবে। আমি এমনি কড়াইশুঁটি পাইনি, তাই ফ্রোজেন করা কড়াইশুঁটি আমি নিয়েছি। এটা দেওয়ার পর তারপর এই যে জল শুদ্ধ পনিরগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটার মধ্যে আমার একটু তেল লেগেছিল, কিছুই আমি নষ্ট করি না। এই তেলটা লেগেছিল তো এর মধ্যে, তাই জন্য এর মধ্যে আবার একটুখানি গরম জল দিয়ে এটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু চাপা দিয়ে দিই, তারপর আর দুটো জিনিস আমি এর মধ্যে অ্যাড করব। একটু চাপা দিয়ে দিই,
গ্যাসের ফ্লেমটা কিন্তু তোমরা এই সময় মিডিয়াম রাখবে। আমারও কিন্তু ইন্ডাকশানের তাপমাত্রাটা মিডিয়ামই আছে। এটা একটু চাপা দিয়ে দিই, যেহেতু আমি এই পনির দিয়েছি, মটর দিয়েছি, এগুলোর মধ্যে ফ্লেভারগুলো কিন্তু চাপা দিলে এই যে গ্রেভিটা হচ্ছে পনিরগুলোর মধ্যে কিন্তু পুরো ফ্লেভারটা কিন্তু চলে আসবে। আচ্ছা, আমি না আরেকটু নুন দিয়ে দিচ্ছি। আমি একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হয়েছে, তো তাই আমি একটু এবার নুনটা কিন্তু একটু অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু এবার আমি 10 গ্রামের একটা বাটার দেব। তার ফলে কী হবে, খুব সুন্দর একটা টেস্ট আসবে। এখন না, এটা একটু হয়ে যাক। এই সময় কিন্তু পুরো মিডিয়ামেই রাখবে, হাই কিন্তু একেবারেই করবে না। হাইতে রাখলে কি হবে, ভালো করে কিন্তু এই ফ্লেভারটাও বেরোবে না, আর কি হবে, গ্রেভিটা কিন্তু পুরো শুকিয়ে যাবে, আর পনিরের মধ্যে কিন্তু ওই ফ্লেভারটাও ঢুকবে না। তাই বারবার করে বলছি, মিডিয়ামে রেখেই কিন্তু এই গ্রেভিটা কিন্তু ফোটাবে। বেশিক্ষণ সময় লাগবে না। দেখো, আমি তো লাইভই করছি, খুব বেশিক্ষণ সময় লাগলেও না আমার রেসিপি করতে। আমি সব রেসিপিগুলোই খুব কম সময়ের মধ্যেই কিন্তু তোমাদের সামনে দিয়ে তুলে ধরি। দেখো কি সুন্দর গ্রেভিটা হয়েছে, থকথকে হয়েছে। কেন বলো তো, এই পনিরটা দিয়েছি, পনিরটা দিয়ে করেছি। দেখো কি সুন্দর তেলটা ভেসে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি কিন্তু বেশি তেল অ্যাড করিনি, তোমরা জানো। এবার আমি এর মধ্যে বাটারটা কিন্তু অ্যাড করব। প্লিজ আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা অন্তত লাইক দিয়ে দিও, আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। প্রতিদিন আমি কিন্তু ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। তাহলে এবার আমি তুলে নিচ্ছি। এই দেখো 10 গ্রামের একটা বাটার, এটা আমি পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। এই বাটারটা কিন্তু অপশনাল, তোমরা কিন্তু যদি মনে করো দেবে না সেটাও করতে পারো, কিন্তু এই বাটারটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো রেস্টুরেন্ট স্টাইল কিন্তু এটা আমি দেখালাম, মুখে বলিনি ঠিকই, কিন্তু রেস্টুরেন্টে কিন্তু এই পনির মটরটা কিন্তু এই প্রসেসেই হয়, যেভাবে আমি কষালাম তোমরা এই প্রসেসেই কিন্তু কষিয়ে তোমরা রেসিপিটা প্লিজ একবার ট্রাই করো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাসুরি মেথি। আমি সবসময় বলি কাসুরি মেথি দেওয়ার সময় কিন্তু আগে কিন্তু ড্রাই রোস্ট করে নেবে, তারপরে কিন্তু দেবে। আমার এটা কিন্তু ড্রাই রোস্ট করা আছে। 2 টিস্পুন আমি কাসুরি মেথি অ্যাড করলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে লুকটা, আর খেতেও খুব সুন্দর হয়। তোমরা দেখেছো আমি কিন্তু খুব বেশি আমি তেল অ্যাড করিনি, তেলের পরিমাণটাও আমি বলে দিয়েছি। আমি প্রত্যেকটা টিপস সমস্ত পরিমাপ সমেত কিন্তু বলে দিই, আর ছোট ছোট টিপসগুলোও বলে দিই যাতে পারফেক্ট হয় রেসিপিটা। দেখো কি সুন্দর তেলটাও ভেসে উঠেছে আর কি সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, কাসুরি মেথিটা দিয়ে কিন্তু আর ফোটানোর দরকার নেই বেশি। এবার আমি বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব। যারা আজকে নতুন জয়েন করেছো আমার লাইভে তাদের জন্য বলছি, পুরনো বন্ধুরা সবাই জানো আমি সবসময়ের জন্য এটা বলি, রেসিপি শেষ করার পর কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইমটা মাস্ট। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমটা দিলে কি হয়, যে রেসিপিটা করছো ওর মধ্যে কিন্তু পুরোপুরি ফ্লেভারটা কিন্তু ঢুকে যায়। করার সাথে সাথেই যদি তোমরা কোনো একটা পাত্রে নামিয়ে নাও তাহলে কিন্তু সেই টেস্টটা কিন্তু আসে না। আমার এই টিপসটা একটু ফলো করো। আর একটা হবে জিনিস হয় যেটা, উপর থেকে কিন্তু 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমটা দিলে কিন্তু উপর থেকে কিন্তু পুরো তেলটা কিন্তু ভেসে ওঠে। তা আমি লাইটে আমি
আমি এতটা সময় নেব না, তোমরা নতুন, তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা লিডটা চাপা দিলাম। এবার লিডটা খুলছি। দেখো দেখো অলরেডি কিন্তু আমার তেলটা কি সুন্দর ভেসে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি যদি এটা আরও চাপা দিতাম খুব সুন্দর একটা লুক আসতো। প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করো। আর আমার এই পনির মটর মশলা যদি তোমাদের পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। তোমরা খেয়াল করছো যে আমি কিন্তু একদম অযথা সময় নষ্ট করি না, খুব অল্প সময়ের মধ্যে ভালো ভালো রেসিপি তোমাদের সামনে তুলে ধরি। আশা করি আমার এই পনির পনির মটর মশলাটা তোমাদের খুবই ভালো লেগেছে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার রেসিপি আমার শেষ হয়ে গেছে দেখানো, একটা প্লিজ অন্তত লাইক দিয়ে দিও। তাহলে আজকের মতো আসি, কালকে আবার ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসবো। তাহলে আজকের মতো আসি, টাটা।